শ্যামাচরণপুর জিপি নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ধলাই নরসিংহপুর উন্নয়ন খণ্ডের 12টি জিপির মধ্যে 11টি জিপি বিজেপির দখলে। শুক্রবার নবগঠিত শ্যামাচরণপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। শ্যামাচরণপুর কালীবাড়ি কমিউনিটি হলে নবনির্বাচিত সভাপতি পৃথ্বীশ চন্দ্র দাস মোট 7 জন গ্রুপ সদস্যের উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক নিহার রঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণের আশীর্বাদে প্রতিটি জিপি বিজেপির দখলে এসেছে। বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, একটি জিপির সঠিক নেতৃত্বই সমাজের তৃণমূল স্তরের উন্নয়ন করতে পারে। শ্যামাচরণপুর জিপির নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে জিপির উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন। তাছাড়া ধলাইয়ের চলতি মাসে চাকরি পরীক্ষার কোচিং সেন্টার চালু করা হবে বলে জানান বিধায়ক। বক্তব্য রাখেন জেলা বিজেপির সদস্য শশাঙ্ক পাল, ভূষণ পাল, শীতাংশু দাস সহ অন্যান্যরা। এতে উপস্থিত ছিলেন ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পিনা চৌধুরী, প্রাক্তন মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, কালীপদ চক্রবর্তী, বিজয় শঙ্কর পাণ্ডে সহ অন্যান্যরা। এই চিন্তাধারা আপনারা মন থেকে 26 নির্বাচনে আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে জয়ী করতে পারি সেই চিন্তাধারায় আমাদের আসতে হবে। আজকে 30টা জিপির মধ্যে 29টাতে ভারতীয় জনতা পার্টি সব পঞ্চায়েত সংগঠন যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এখানে কংগ্রেস কোনো সভা সমিতিও করতে পারবে না, ভোট পাওয়া তো দূরের কথা। সেই চিন্তাধারা নিয়ে আপনারা যেভাবে এখানে পৃথ্বীশ চন্দ্র দাসকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে, গ্রুপ সদস্যরা করেছে, এই বছরের নির্বাচনটাও কিছুটা অন্য নমুনা, যে আমরা কেউ ভোট দিয়ে পৃথ্বীশ চন্দ্র দাসকে সভাপতি করিনি, কিছুটা রাজ্যসভার সাংসদের মতো। রাজ্যসভার সাংসদ যারা হয় তাদেরকে কেউ ভোট দিয়ে নির্বাচিত করেনি, কোনো পাবলিক এমএলএরা ভোট দেয়। আর এই বছর যারা পঞ্চায়েত সভাপতি হয়েছে তাদেরকে গ্রুপ সদস্যরা নির্বাচিত করেছেন, মানে কিছুটা রাজ্যসভার সাংসদের মতো উনি নির্বাচিত হয়েছেন। এখানে জিপির কেউ আমরা চট করে বলতে পারবো না পৃথ্বীশকে যে তোমাকে ভোট দিয়েছি, তুমি এখন আমাদের বাড়িতে আসো না, যাও না। ও যদি ভোট পেয়েছে ওর গ্রুপে পেয়েছে, কিন্তু ওর গ্রুপেও প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা এখানে আমাদের পরিমল দাস শক্তিকেন্দ্র বললো যে 1 নম্বর গ্রুপ থেকে নির্বাচিত হয়েছে। তাই পৃথ্বীশ দাসের যে অভিজ্ঞতা, এখানে যারা সংগঠনের কর্মকর্তারা আছেন, আপনাদের যে অভিজ্ঞতা, সবাই মিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জিপিটাকে সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সাজান। ভারতীয় জনতা পার্টির দল আপনাদের পাশে থাকবে, সরকার আপনাদের পাশে থাকবে, আমাদের সাংসদ বিধায়করা পাশে থাকবে থেকে আপনারা এই জিপির উন্নয়ন করুন। ভূষণ এখানে বলেছে বক্তব্য রাখতে গিয়ে যাতে কোনো দুর্নাম না হয় সেই প্রচেষ্টা তো আপনারা থাকবেন। আপনারা সেটাও চেষ্টা করবেন যে আমরা একটা সুন্দর শ্যামাচরণপুর নতুন জিপি আমরা সুন্দরভাবে সেটাকে আমরা সাজিয়ে তুলব, তৈরি করব। পৃথ্বীশ দাসকে নিয়ে আমরা এখানকার যেটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট যেগুলো বাকি রয়েছে সেইগুলো আমরা সম্পন্ন করব। এই কথাটুকু বলে আমি জনসাধারণের কাছে যাতে পৌঁছে সেই সুযোগ এই পঞ্চায়েতের মাধ্যমে আমরা লাভ উঠাতে চাই। আমরা চাই এই পঞ্চায়েত বডি আগামী দিনে এই অঞ্চলের মানুষের সঙ্গে সুখ দুঃখের সঙ্গে হয়ে কাজ করবে। যে উদ্দেশ্য নিয়ে এই পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে, আমরা চাই বিগত দিনে যে পঞ্চায়েত ছিল, আমরা কংগ্রেসের অনেক পঞ্চায়েত দেখেছি। এই অঞ্চলের মানুষ এই অঞ্চলটি যে জায়গায় সেবা করছে, এই অঞ্চলটি ছিল রাজনগর জিপির সঙ্গে ছিল, এবং আমাদের কিছু অংশ জামালপুর জিপির আছে, কিছু অংশ এই জিপিতে আছে। এই 2টি জিপির জনসাধারণকে নিয়ে একটি জিপি বানানো হয়েছে, শ্যামাচরণপুর জিপি। এই অঞ্চলের মানুষ লক্ষ্য করেছে বিগত দিনে রাস্তাঘাটের অবস্থা কি ছিল, জলের অবস্থা কি ছিল, বিদ্যুতের অবস্থা কি ছিল। আগে কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল, সেই ইন্দিরা আবাস 2টি 4টি 5টি 6টি কুটি দিয়ে দরজা বেড়া দিয়ে আজকে সম্ভব হয়েছে। কেন্দ্রে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের জন্য সম্ভব হয়েছে, এবং প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, আজকে আমরা চাই সুন্দর আবাস যোজনা তৈরি হবে। ভালো পঞ্চায়েত ব্যবস্থা হয়েছে, ভালো পঞ্চায়েত প্রতিনিধি তৈরি হয়েছে এই অঞ্চল থেকে। শুধু কর না, প্রতিটি ক্ষেত্রে আমরা চাই সুবন্দোবস্ত ব্যবস্থা চাই,
ভালো ব্যবস্থা চাই পঞ্চায়েতের মাধ্যমে। সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যেভাবে যে সকল প্রকল্প নিয়েছে সেই প্রকল্পগুলোতে যাতে পুঙ্খানুপুঙ্খভাবে জনসাধারণের কাছে গিয়ে পৌঁছে, তাহলে সার্থক হবে এই পঞ্চায়েত। আমরা যে গঠন হয়েছে, যদি জনসাধারণের মুখে যদি আমরা আসি, যখন আসবে তারা, যখন তাদের মুখে হাসি ফুটবে, তখন তার মূল্যায়ন হবে যে ভালো ভালো পঞ্চায়েত ব্যবস্থা হয়েছে, তার জন্য সম্ভব হয়েছে। প্রতিযোগিতায় আমি জিপি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি এবং সেই জিপি সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে গত 26শে জুন আনুষ্ঠানিকভাবে ব্লক কার্যালয়ে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু আজকে আমার জিপিতে আপনাদের সম্মুখে আমি চাই যে সবাইকে নিয়ে আজ আপনাদেরকে সাক্ষী রেখে এই জিপির দায়িত্ব নেওয়ার জন্য, যাতে আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদের সহযোগিতায় এই জিপির একজন সেবক হয়ে জিপিকে একটা উন্নত, বিকশিত এবং আদর্শ জিপি হিসাবে গঠন করতে পারি। বন্ধুগণ, এখানে বারবার বলা হয়েছে যে একটা ডিলিমিটেশনের পর নতুন জিপি গঠিত হয়েছে, আর সেই জিপি, যে জিপিটা বিগত দিনের 3টা জিপি কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে। শেওড়াতল থেকে আরাধনপুর নেওয়া হয়েছে, আগের জামালপুর থেকে জামালপুর এবং শ্যামাচলপুর গ্রাম নেওয়া হয়েছে, আর রাজনগর থেকে রাজগোবিন্দপুর, সরসপুর, কাশপুর, এই 6টা পুরযুক্ত গ্রাম নিয়ে শ্যামাচলপুর জিপি গঠিত হয়েছে। বন্ধুগণ, যাতে আগামী দিনে এই শ্যামাচলপুর গ্রামকে একটা শ্যামাচলপুর জিপিকে একটা উন্নত জিপি হিসেবে গঠন করতে হয় পারি, তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতার প্রয়োজন আছে। এখানে আমার দলের নেতৃবৃন্দ, এখানে আমার বিধায়ক আছেন। আজকে এই সভার মাধ্যমে আমি প্রথমে আমার দলের নেতৃবৃন্দ, আমার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা সহ আমাদের সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, বিধায়ক ন্যায়রঞ্জন দাস মহাশয় সহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, এই অঞ্চলের যারা দলের কার্যকর্তারা আছেন, এই অঞ্চলের সম্মানিত নাগরিকবৃন্দ এবং এই জিপির যারা গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন, সবাই আমাকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করেছেন। তার জন্য সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।